রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান বনানী বাড়িধারা, পাশেই ঢাকা সেনানিবাস, মহাখালী ও ভাসানটেক। এসব এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 17। মর্যাদাপূর্ণ এই আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীও মাঠে। জামায়াতের এসএম খালিদুজ্জামান বেশ আলোচনায়। তাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। যে সুন্দরী সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল করাচ্ছে। রাজধানী ঢাকা 17 আসনে ভোটারদের নজর ফের কাটছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। 2018 সালের বগুড়া 4 আসনের সংসদ নির্বাচনে প্রথম রাজনীতিতে প্রবেশের পর হিরো আলম এবার রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারা ও মহাখালী নিয়ে গঠিত ঢাকা 17 আসনে ফের লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সবার নজর কেড়েছিলেন। তুমি যদি আমারই না হও, আমি কাজ হতে চাই না। হিরো আলম তুমি বলে দাও তুমি তুমি শুধু। হিরো আলম জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়া শুধু জয়ের বিষয় নয়, এটি প্রতিবাদের মাধ্যমও। দেশে এখন সুষ্ঠু নির্বাচন হোক, এটাই সবার প্রত্যাশা। আমি 100 ভোট পেলেও কোনো সমস্যা নেই, মানুষ উৎসব করে ভোট দিতে আসুক। তিনি আরও বলেন, অনেক দলের সঙ্গে আলোচনা চলছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। প্রয়োজন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই অংশ নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হিরো আলমের অংশগ্রহণ প্রথাগত রাজনৈতিক শক্তিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভোটাররা এবার শুধু দলের নামের প্রতি নয়, বরং হিরো আলমের কৌশল, জনপ্রিয়তা ও সরাসরি যোগাযোগের প্রতি গুরুত্ব দেবেন। তোমার দুই দিকে দুই পৃথিবী, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় থাকছেন এবং নভেম্বর থেকে সরাসরি ভোটারদের সঙ্গে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন। হিরো আলমের এই পদক্ষেপ ঢাকা 17 আসনে নির্বাচনী চিত্রকে আরও রঙিন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।